আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই না আল্লাহু আকবার দিছে মুয়াজ্জিন, ওই ঢিপির মধ্যে যে আদা মরা কুত্তা ছিল, ও জানে প্রাণে মাথা উঁচু করে চৈত্র মাস সেই রকম ঠান্ডা, তাই তো না? জি যা কইতেই জি চৈত্র মাস ঠান্ডা, কার সাথে বাস করতে চান না, এই কথা বলবোই না, থাক বাদ এটা, থাক বাদ। চৈত্র মাস কি? হ্যাঁ ঠিক আছে, কঠিন গরম, দুপুর বাজে 12:59। কত 12? আসমান ঠাডা পড়তেছে, মনে পাতা শুকায় গেছে, প্রাণী তৃষ্ণার্ত, সকলে ক্লান্ত। ওরে আল্লাহ, ওই সময় এক বালুর ঢিপির মধ্যে এক কুত্তা আদা মরা হয়ে শুয়ে আছে, জিবা এতখানি বাইরে হয়ে গেছে, আছে না না? এই যে 12:59, 1 মিনিট পার হয়ে গেছে, পার হয়ে বাজে 1টা। অবস্থা তপ্ত আবহাওয়া, দুপুর বেলা, বিগত 7 দিন বৃষ্টি নাই। বাজে কত? মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে জোহরের আযান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই না আল্লাহু আকবার দিছে মুয়াজ্জিন, ওই ঢিপির মধ্যে যে আদা মরা কুত্তা ছিল, ও জানে প্রাণে মাথা উঁচু করে কিরে কুত্তা, তুই একটু আগে জিবা বের করে মরার দোষা, আর আল্লাহু আকবার শুনি তুমি। ঘটনাটা কি? কোনদিন তো ভাইবা দেখলেন না? আমার নবী বলতেছেন, আল্লাহু আকবার বললে তোমরা দেখতে পাও না, এর একটা নূর আছে, ওই নূরটা যখন ছুটতে শুরু করে শয়তানের গায়ের মধ্যে লাগে, তখন শয়তান পালায়, তুমি দেখো না। এইটা ওই কুকুর দেখে খুশি হয়ে তখন সে হাউ হাউ করে, সে এমনি এমনি হাউ হাউ করে না। সুবহানাল্লাহ। ওই সকালবেলা তুমি দেখো যে মোরগ বাঁকে, সুবহান কুদ্দুসুন বলে, তুমি বলো বাঁকে, ও তো বলে সুবহান কুদ্দুস। ও দেখে এক ফেরেশতা আসছে, আরেক ফেরেশতা যায়, ও ফেরেশতা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। অথবা আল্লাহু আকবার বললে যে শয়তান পালায়, এটা প্রমাণিত, ঠিক কি না? দেখবেন দুনিয়ার যত শয়তানি দল আছে, এরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারবে না, তাদের সাথে বাংলার তরুণ প্রজন্ম মুসলমান আর নাই, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহু আকবারের পক্ষে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, গীবতের যে সংজ্ঞাটি আমাদের কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানিয়েছেন সেটি হচ্ছে, কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার সত্য দোষ চর্চা করার নাম গীবত। এইটা আমরা করতে পারবো না। তবে গীবত করার কতগুলো জায়েজ জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা, কোন কেউ যদি আপনার নেতৃত্বের জায়গায় আসেন, নির্বাচিত প্রতিনিধির জায়গায় আসেন, আর সে যদি এমন চরিত্রবান হয় যেটা অন্যরা জানে না, কিন্তু সে নির্বাচিত হয়ে গেলে সেটা সমাজের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য খারাপ হবে, তাহলে তার সেই খারাপ চরিত্রটা মানুষের কাছে জানায় দেওয়া, এটা গীবত নয়, বরং আপনার কাছে এটা আমানত, যে এই মানুষের এই ক্যারেক্টার জানায় দেওয়া। সে এমন ভাবে তলে তলে ইসলামের বিপক্ষের কাজ করে, আপনার কাছে প্রমাণ আছে, সে মিথ্যা কথা বলে, সে নেশাখোর, আপনি জানেন না, তার সামনের বিভিন্ন কথার প্রলোভনে আপনি মনে করছেন ওরে বাবা রে বাবা, এ তো জীবন্ত আল্লাহর ওলি, কিন্তু পিছনে পিছনে দেখা যাচ্ছে এটা পুরা 2 নম্বর ইসলামের বিপক্ষের লোক। এর আগে ওয়াদা করে সে ওয়াদা রাখে নাই। সুতরাং এরকম বৈধ যৌক্তিক সমালোচনা যদি হয়, সেটা বৈধ, সেটা জায়েজ, এটা গীবত হবে না। কিন্তু ওই ব্যক্তির যে দোষ নাই সেটা যদি আপনি বলেন, সেটা তহমত হবে এবং সেটা একটা গুনার কাজ হবে। অথবা তার যে অভ্যাস নাই, কেবলমাত্র তার আপনার বিরোধিতা করার কারণে আপনি কেবলমাত্র তার দোষ চর্চা করতেছেন যেটা তার নাই, তাহলে এটা ডবল গুনাহ আপনার জন্য হবে। কিন্তু ব্যক্তির যদি কোনো সত্যি এরকম দোষ থাকে যেটা সমাজের জন্য, তার ব্যক্তিগত না, তার ওই এফেক্টটা সমাজের মধ্যে পড়বে, ওয়াদা করছে আগে ওয়াদা রাখে না, মানুষজনের সাথে টাকা নিছে, টাকা নিয়ে তার চাকরি দেয় নাই,
তার এরকম দোষটি আপনি জানেন, তখন তাকে বলতে হবে এই লোক ভণ্ড প্রতারক, আমার কাছে প্রুফড আছে। এটা জাতির জন্য, এলাকার জন্য, আঞ্চলিকতার জন্য এইটা আপনি বলে দিতে পারেন, এটা তখন গীবত হবে না। কিন্তু ছোট যদি মিথ্যা হয়, সেটা যদি কেবলমাত্র প্রতিহিংসা হয়, আপনার প্রতিদ্বন্দ্বী আপনি বানায় একটা কথা বলে তার ভোটটা যেন কাটা যায় এই জন্য যদি বলেন, তাহলে আমানতের খেয়ানত করছেন, মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, ওটা আপনার জন্য ধরা খেতে হবে। অল ওভারই ভাই এইগুলা কথার থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যত কথা বলতে যাবেন দুইটা সত্যের সাথে একটা মিথ্যা চলে আসতে পারে। সুতরাং ইমানদার সন্দেহযুক্ত জায়গা থেকে বেঁচে থাকবে। আপনি আপনারটা বুঝছেন, পার্সোনাল যাকে বোঝানো হবে তাকে বলছেন। এটার জন্য ক্যানভাস করা, চায়ের দোকানে এখানে বাজার গরম করে দুই পক্ষের মধ্যে একটা ঝগড়া বিবাদ করে নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি করা, অল ওভার এইগুলা ভালো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ঋণের টাকা পরিশোধ না করে মারা গেলে তার জন্য ইসলামের বিধানকে অনুগ্রহ করে জানাবেন। কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, শরীয়তের বিধানের প্রথম বিষয় হচ্ছে তাকে দাফন করার আগে তার ঋণ শোধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত জানাজা পড়াতে অস্বীকৃতি জানাইছেন, যদিও সে ঈমানদার ছিল। শর্ত কি তাহলে? তার সমুদয় সম্পদ যেটা আছে ওই সম্পদের 1/3 তার এই ঋণ পরিশোধের জন্য প্রথমে ব্যয় করতে হবে। তার সমুদয় সম্পদ যেটা আছে, যেটা তিনি রেখে গেছেন, মিরাসনামা বন্টনের আগে এটা দিয়ে দিতে হবে। এরপরে সন্তানদের যে দায়িত্ব, যদি এর দ্বারাও পূরণ না হয় তাহলে সন্তানরা তার জন্য এই ঋণ পূরণ করে দেওয়ার জন্য ব্যবস্থা করবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে, এরপরেও যদি তার সমস্যা হয় তাহলে রাষ্ট্র তার ঋণের জিম্মাদারি নিবে, অথবা কেউ একজন জামিন হবে, হওয়ার পরে তার জন্য জানাজা করে তাকে কবরস্থ করতে হবে। সুতরাং যারা ঋণগ্রস্ত, যারা বিভিন্ন ধরনের ঋণ নিচ্ছেন, তারা হিসাব করেন যে আমি কদ্দূর পর্যন্ত ঋণ নিলাম, মরার পরে আমার অবস্থাটা কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর জানাজা পড়াতে অস্বীকৃতি জানাইছেন ঋণের কারণে, তাহলে আমরা কেমনে এরকম করে ঋণ নিচ্ছি অমূলক? আমাদের এই ঋণগুলা সুদের ঋণ, চক্রবৃদ্ধি হারের ঋণ, এখান থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। ঋণ পরিশোধ করতে হবে, অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। এই সকল ঋণের দুই ধরনের গুনাহ, একরকম ঋণ, দুই রকম সুদের উপরে ঋণ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ধরে ফেলবেন। এই জন্য আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। অনেকেই বলে কি জানেন, হুজুর ঋণ মুক্তির জন্য দোয়া শিখাই দেন। ভাই, দোয়াটা কাজ করবে কেমন? আপনি সুদের উপরে ঋণ নিছেন, আপনার লাগতো না যেটা, আপনি সম্পদ বাড়ানোর জন্য এক দোকানের জায়গায় দুই দোকান নিছেন, আপনি 1 লক্ষ টাকার ইনভেস্ট হলে হয় লোভের বশবর্তী হয়ে 50 লক্ষ টাকা কাটায় মনে করছেন একদম বাম্পার করে ফেলবো, আপনি এই ঋণ নিছেন। তো সুদের ঋণ আপনার দোয়া দিয়ে কেমনে পূরণ হবে? হিসাব বুঝছেন আপনি? এই জন্য আমাদেরকে এখান থেকে পরহেজ হতে হবে এবং ঋণ গ্রহণ করার ক্ষেত্রে, আদায় করার ক্ষেত্রে আমাদের হিসাবই হতে হবে। আল্লাহ আমাদেরকে। নেকাব মুসলিম নারীদের জন্য ড্রেস নয়। সম্প্রতি একজন নেতা ইত্যাদি কথা বলেছেন ইহুদি নারীরা নিষিদ্ধ কাজের জন্য নিকাব পড়তে। এই সম্পর্কে ইসলাম কি বলে? আল্লাহ রাব্বুল আমিন তাকে হেদায়েত নসিব করুন, আল্লাহ রাব্বুল আমিন তাকে বোঝার তৌফিক দান করুন। ইসলামের যত ড্রেস আছে, ড্রেসের মধ্যে যে সকল সৌন্দর্য এবং আল্লাহ রাব্বুল আমিন কর্তৃক ঘোষিত যেটা বিধান, যেই নিকাবটা আমাদের মেয়েরা এখন যেই ফর্মে পড়তেছেন, এইটা এই ফর্মে উল্লেখ না থাকলেও এই ধরনের উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তোমাদের মেয়েদেরকে বলো তারা যেন তার মাথার উপর দিয়ে এমন একটা কাপড় ঝুঁকায় দেয় যেটা দিয়ে তার বক্ষ দেশ ঢেকে যায়, এটা তার রেগুলার পোশাকের উপর একটা অতিরিক্ত পোশাক হবে। তাহলে এমন আপনি নিকাব করলেন যেটা আপনার চোখ ঢাকলো, আপনার মুখ ঢাকলো, মুখ ঢাকার পর আপনার বক্ষ দেশের উপর দিয়ে চলে গেল, তাহলে ওইটার ওই ফরমেশনে নাই, কিন্তু তরিকা তো এইটা। এখন আপনি এটার বিরোধিতা করতে যাই ইহুদি নারীদের ওই সকল বাজে কাজের সময় তারা মুখ ঢেকে রাখতো, এটার কোথায় আপনি প্রমাণ পাইছেন কি পাইছেন জানি না। তবে আমরা আপনার কথার ধরনে বুঝছি আপনি ইসলামের পর্দা বিদ্বেষী, যেই নারীরা খাস পর্দা করে তাদেরকে আপনার সহ্য হয় না, এই জন্য এরকম অমূলক কথা বলছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এদেরকে বোঝার তৌফিক দান করুক, আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক।